कितने आदमी थे? আর আমার বাচ্চাটা তো মানে দেখা যাক দাদার জন্য কি আছে। এই ওভারঅ্যাক্টিংয়ের জন্য 50 টাকা কাটো। আমাকে স্যার বলবে। প্যান্টটা একদম পারফেক্ট ফিট হবে। আমি জানি না ওখান থেকে দেখা যাচ্ছে কিরকম কি। ইউএস পোলো এই যে অ্যামাজনের সাথে একটা ভালো ডিল হয়েছে, সেটা আমার এমন অনেক কিছু জানা যাবে যেগুলো আমাদের প্যারেন্টস বা আমাদের যারা টিচার্সরা হয় তারা কোনোদিনও বলবে না, বন্ধুরা তো বাদই দাও। এই যে 10,000 টাকা তারা আমাকে পেমেন্ট করবে শপিংয়ের জন্য, এটার জন্য না এক্সট্রা চার্জ। গুড ইভিনিং। প্রত্যেকদিন গুড মর্নিং দিয়ে ব্লগ শুরু করি, আজকে ইভিনিং দিয়ে। সকাল থেকে বৃষ্টি, মানে এখনও ছাদের অবস্থা দেখে বুঝতে পারছো সকাল থেকে বৃষ্টি, আর ইচ্ছেও করছিল না ব্লগ করতে। তাই ভাবলাম আজকে একটু রেস্ট নিয়েছি। আর একটা না আমি বিজনেস প্ল্যান নিয়ে আমি সেই ব্যাপারটা নিয়ে অনেক কিছু রিসার্চ করছি, কেননা নেক্সট বছরের মধ্যে আমি সেই বিজনেসটাও লঞ্চ করব। সো সেইটা নিয়ে একটুখানি সকাল থেকে ঘাটাঘাটি করছিলাম। ব্র্যান্ডিলের কিছু বেশ মেইলের রিপ্লাই দেওয়া ছিল, সকাল থেকে আর ইচ্ছে করলো না। তাই একটু ছাদে এসে আজকে বৃষ্টির ওয়েদার, মিষ্টি ওয়েদার, একটুখানি ছাদে এসে নিজের সাথে হাঁটাহাঁটি করছিলাম, একটু কথা বলছিলাম। বেশ ভালো লাগে, বেশ পিসফুল লাগে, সুন্দর লাগে। হাওয়াও দিচ্ছে বৃষ্টিটা কমার পর, আর ওয়েদারটাও একদম সুন্দর হয়ে গেছে। সো মাকে বললাম একটুখানি তোমার আদা চা দিতে, মা করছে ততক্ষণে একটুখানি চিল রিল্যাক্স করি, আর ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। তাহলে বন্ধুরা ইনস্টাগ্রামে এখানে দেওয়া থাকবে, জয়েন থাকবে, অবশ্যই ফলো করে নিও। ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে। আজকে বেশ কিছু আনবক্সিং হতে চলেছে, বেশ কিছু প্রোডাক্ট, একটা ভালো ব্র্যান্ড ডিলও হয়েছিল, সেটার জন্য অনেক কিছু প্রোডাক্টও এসেছে, সেগুলো দেখাবো। ভাই আজকে শপিং গেছিলো, ভাই এই শপিং দেখাবো। তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যায়। একটা শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ হবে, লেটস গো। ভাই সেরা করে, মানে সিরিয়াসলি আমি যখন নিচে গেলাম তো মা চা আনতে, তো দেখে মুড অফ করে বসে আছে, কেননা ফোন টোন নিয়ে ঘাটছিল। আমার বোন হয়তো ওকে বকা দিয়েছে, একদম গোট করে বসেছিলাম। তাই আমি বললাম ঠিক আছে চ, তোর পুজোয় যা কিনেছিস। পুজো অ্যাকচুয়ালি না, ওই তোমার ওর এক ঠাম্মা টাকা দিয়েছিল, সেই দিয়ে মা ওকে টুকটাক কিছু শপিং করিয়ে এনেছিলো। মাও গিয়েছিলো আমাদের এখানে কলোনি মোড়, সেখান থেকে। তো টুকটাক আপাতত কিছু কিনেছি। তো যেই আমি বলেছি ভিডিও করবো ওখানে চ, সেদিকে সঙ্গে সঙ্গে উঠে আনন্দে সব এখন ড্রেস করছে। তো ড্রেস বলছে আমি এরকম পরে সব কিছু তোর রুমে আসছি, তুই যা। তো বললাম ঠিক আছে আয়। তার আগে আমি একটুখানি চাটা খেয়ে নিই। এরকম অ্যাকচুয়ালি বাচ্চা বয়সে আমরাও খুব অ্যাকচুয়ালি, ও তোমার বিকেল থেকে ও নিজের নতুন জামা কাপড় কিনলে যেরকম হয় পরে থাকতে ইচ্ছে করে, আমরা বাচ্চার সময় এরকম টাইপের হতো যে নতুন জামা কাপড় আসতো, পরে বারবার আয়নায় দেখতাম। তো সেরকমইও করছিল আর কি। আর বাচ্চাবেলায় কি আমরা তো এখনও করি, এখনও কিছু নতুন কিনলে আয়নায় গিয়ে দেখতে থাকি বারবার, একটু পরে কেমন কি ফিটিংস হয়েছে সেগুলো দেখতে থাকি। এটার একটা আলাদাই ফান আছে। দেখো ভিতরের বাচ্চাটা তো কখনো মরে না, অল টাইম জিন্দা থাকে। আর আমার বাচ্চাটা তো মানে আমার ভিতরের বাচ্চাটা তো সবসময় জিন্দা। कितने आदमी थे? कितना इनाम रखे हैं सरकार हम पर? पूरे 50,000। सुना? মানে এসে এরকম র্যাম্প ওয়াক করে দেখাচ্ছে। এটা আমার জুতো। ও না, জুতোটা খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে জুতোটা? এটা টাইট হয়ে গেছে। কোনটা? ওই যে ও জুতো টাইট হয়ে গেছে। এরপরে আপনার কি পছন্দ? এই জিন্স? না, জিন্সটা সত্যি খুব সুন্দর হয়েছে। একটু কীভাবে হেঁটে যাবেন একটু দেখিয়ে দিন আমাদেরকে। এবার তো মিলিটারিটা হাঁটে। না বেশ পছন্দ হয়েছে। এটা 1 নম্বর ড্রেস তো, তাই তো? হ্যাঁ, একটা আউটফিট, আরও আউটফিট বা আসা বাকি আছে? 15। আরও 15টা আউটফিট আসা বাকি আছে। ভাই সাহাব, না শপিং করলে এক্সাইটমেন্ট তো থাকে। আমারও আজকে একটা পুজোর শপিংয়ের জিনিস চলে এসেছে। এটা অ্যাকচুয়ালি পুজোর জন্য অর্ডার দিয়েছি। আমি আগের দিন হয়তো কোনো একটা ব্লগে বলছিলাম যে কালো রঙের প্যান্ট আমার একদম পরে যাচ্ছিল এনে। কালো রঙের প্যান্ট এটা আমি দুর্গা পূজায় এটা পরবো। আমিও এটা দুর্গা পুজোয় পরবো। দুজনে এটা ভাই বোন মিলে দুর্গা পুজোয় পরে বেরোবো, তাই তো? হ্যাঁ, তাহলে আমাদেরকে তোকে হিরো বলবে, আমাকে স্যার বলবে। তোকে ভিলেন বলবে। না, হ্যাঁ, এইটা বললে ভিলেন বলে যায়, বললে স্যার বলে। আচ্ছা স্যার, ওকে। সো এটা তোমার কালো জিন্স না, এটা কালো চিনো অর্ডার দিয়েছি। দেখবি এটা কি আছে আমার পুজো শপিং। আনবক্সিং হয়ে যায়। দেখা যাক দাদার জন্য কি আছে। এই ওভারঅ্যাক্টিংয়ের জন্য 50 টাকা কাটো। ওভারঅ্যাক্টিং করছিস কেন? এনিওয়েজ, এইসব কি ইউটিউব থেকে শিখিস? কালো চিনো, এটা তোমার ইউএস পোলো ব্র্যান্ডের একটা
অ্যাকচুয়ালি আমার না ইউএস পোলো শার্ট বলো, তোমার টি শার্ট বলো, পোলো টি শার্ট, বিশেষ করে প্যান্ট আমি এর আগে একটা অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর ফিটিংস হয়েছে, তাই ভাবলাম যে ইউএস পোলো। আর আমার ফেভারিট ব্র্যান্ড বলতে গেলে এইটাই, হেভি ফিটিংসের দিক থেকে কোয়ালিটিও বেশ ভালোই দিয়ে দেয়। এটা তুই দুর্গা পূজায় পড়বি। হ্যাঁ, এইটা আমি ঠিক করেছি, দেখো আমি যাই কিনি না সে পুজোর আগে পরেই না হয়, এইটা জাস্ট তোমাদের দেখাবো, আলমারিতে উঠিয়ে রাখবো, ঠিক দুর্গা পুজো। এখানে পকেটও আছে। এটা কি তোর ফোন রাখবি? না, তাহলে কি এটাই আমি রাখবি? হাত রাখবো। হাত দিয়ে কিরকম হাত দিলে ডিমকা 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 ওকে। সো ব্ল্যাক সিম্পল ছিল না, কমফোর্টেবল তো লাগছে, ফ্যাব্রিকটা তো ঠিকঠাক লাগছে, লেন্থের দিকটা আমি শিওর বড় হয়ে যাবে। তো এইসব প্যান্টের এক্সট্রা একটু বড়ই থাকে। ইউএস পোলো এই যে। তোমরা কি পুজোর শপিং করেছো? তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও, কমেন্টসে জানিও জানিও। ইয়ো ইয়ো অ্যান্ড প্যান্টটা একদম পারফেক্ট ফিট হবে। আমি জানি না ওখান থেকে দেখা যাচ্ছে কীরকম কি, তবে সিরিয়াসলি লেন্থটা আমি একটুখানি গুটিয়ে নিয়েছি, তবে পারফেক্ট ফিট হয়েছে, সুন্দর লাগে, মানে পারচেসটা ভালো হয়েছে। বলো না ইউএস পোলোর ব্র্যান্ডটা আমার খুব ভালো ফিট হয়। এনিওয়েজ তো এখন যাবো অফিসে, কারণ আজকে যেহেতু সারাদিন অফিস যায়নি আর রাত 8:30টায় ভিডিও ছাড়তে হবে, তো সেই ভিডিওর কাজ বাজ যা মেইনলি বাকি রয়েছে সেগুলো করবো, থাম্বনেল এডিট করতে হবে। আর আজকে না জিম যেতে তো ভিতর থেকে একদমই ইচ্ছে করছে না, সিরিয়াসলি বলছি, অনেস্টলি বলছি, আজকে মানে কিছু কিছু দিন থাকে যে একদম তোমার ইচ্ছেই করে না, মনে হচ্ছে থাক আজকে একটু খাই, রিল্যাক্স করি। সো তার জন্যই মনকে সেটাকে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করছি যে না জিম আমার যেতে হবে, কামাই করলে চলবে না, সামনে পুজো টুজো আসছে, একটা হেলদি বডি নেওয়ার বানানোর টার্গেট করেছি। সো লেটস আগে অফিসের কাজ বাজ মিটিয়ে আসি, তারপর যদি জিমে যাই, জিমে গিয়ে দেখা হবে। লেটস शनिवार नो टोरंटो विच मारे गड़ियां लभदियां मक्के होते गड़े यार चंगी दे शकीना ते जिरन सीना ना तू खातो ने गनम रखना गली मेरी कोई विच ये कैसन ताई यार चार पांच खास दरी मेरे नखा तेरे पीछे साथ छाटे आई चाली गोरी चट्टी को मैं पेंटली चिकाली परादा खला के देख ले हर सायों पे नाम बोले तेरा कितना कर दिया चटा चट्टी तेरा तू यारी तेरा लगा के देख ले हर सायों पे नाम बोले तेरा कितना कर दिया चटा चट्टी तेरा तू यारी तेरा लगा के देख ले DJ Triple S. না ফাইনালি চলে এসেছি, আর ল্যাপটপ খাইনি, আর 8 ঘন্টার মতন ব্যায়াম ছিল, আর এখন দেখছো পুরো জিম পুরো ফাঁকা, আর 9টার সময় যখন বন্ধ হয়ে যায়। সো জিম এখন টোটাল ফাঁকা রয়েছে। আমি যা লাস্টে ওয়ার্কআউট করলাম, আজকে সুন্দর ট্রাইসেপের ব্যায়াম করে নিয়েছি। ট্রাইসেপটাকে অ্যাকচুয়ালি এই উইকে আমি ট্রাইসেপের বডি পার্টটা করিনি, তার জন্য আজকে সুন্দরভাবে ট্রাইসেপের ভালো মতন ওয়ার্কআউট করে নিয়েছি। এখন 9টা বাজে, চলো একবার বাড়ি গিয়ে দেখো। লাভিং ইউ ইজ লুজিং গেম। দেখবে কিছু কিছু সময় কোনো গানের লিরিক্স না তোমার মাথা থেকে বেরোতে যায় না, সেরকম আজকে জিম করছি আর এই গানটা অ্যাকচুয়ালি শুনে তারপর গেছিলাম। সো এই সিম্পল এই লাইনটাই বারবার রিপিট হচ্ছিল। এনিওয়েজ তো তোমাদের যেটা বলছিলাম যে অ্যামাজনের সাথে একটা ভালো ডিল হয়েছে, সেটা আমার ব্লগ চ্যানেলের জন্য না, গ্রুমিং চ্যানেলের জন্য, যে ওরা 10,000 টাকা আমাকে প্রত্যেক মাসে শপিং করতে হবে অ্যামাজন থেকে, অ্যান্ড ওরা সেটা পেমেন্ট করবে, তার বদলে কী করতে হবে, গ্রুমিং চ্যানেলে জাস্ট একটা ভিডিও করতে হবে। এই হচ্ছে ফ্যামিলি মেম্বার বেড়ে গেলে এই কিছু কিছু লাভ আছে, যে আমার বেশ কিছু জিনিস আমার কিনতে হয় না, বা বেশ কিছু ড্রেসপত্র বলতে গেলে ব্র্যান্ডরাই পাঠিয়ে দেয়। সো সেরকমই বেশ কিছু অর্ডারের মধ্যে দেখো একটা ভিডিও করতে বলেছে স্কিন কেয়ার, নেক্সট মাসের জন্য আবার 10,000, সেটা আই থিঙ্ক তোমার ড্রেসপত্রে নিয়ে। সো সবই অর্ডারটা দেওয়া হয়ে গেছে, আজকে আস্তে আস্তে আসবে। আজকে 3টে অর্ডার এসেছে, হয়তো বৃষ্টির জন্য কম, কালকে বহুত অর্ডার আসবে, সেটা কালকে ব্লগে তোমরা দেখতে পারবে। সো 3টে টোটাল পার্সেল এসেছে, চলো একটু আনবক্সিং করা যায়। সো গাইস দেখো, সে ছোটো প্রোডাক্ট হোক বা বড়, মানে যাই হোক না কেন, যখন এই বক্সটা আসে না, সেটাকে আনবক্সিং করতে হেভি লাগে। সো আমারও তার জন্য আনবক্সিং করতে সেই লাগে বলি তোমাদের সাথে আমি শেয়ার করি। ও আমার না চাকু কারণ কেনাই হয়নি, সেই আনবক্সিংয়ের জন্য ভাবছি চাকু। আজকে হচ্ছে হেডফোনের এই টাইপ সি দিয়ে আজকে কেটে নেবো, ব্যাস সিম্পল। কী দরকার আর চাকুর এইসব এক্সপেন্সিভ, কী দরকার? ও আচ্ছা, এর মধ্যে এইটা রয়েছে।
দেখো সব থেকে তো ভালো জিনিস এই যে 10,000 টাকা তারা আমাকে পেমেন্ট করবে শপিংয়ের জন্য, এটার জন্য না এক্সট্রা চার্জ নেই। যেরকম আমি ব্র্যান্ড ডিলের জন্য এক্সট্রা বেশ চার্জ নেই, কিন্তু এটাতে আমাকে 10,000 টাকার অ্যামাজন দিয়ে শপিং করতে হবে। একদিক দিয়ে ভালো, জাস্ট একটা ভিডিও। সো আমি যেহেতু দরকার ছিল বডি লোশন, আগের যে বডি লোশনটা এই যে ভেসলিনের আমি অ্যাকচুয়ালি ইউজ করি SPF 30 দেওয়া, এটাই আমি ইউজ করেছি, কিন্তু এটা কীরকম একটা ওকে ভেসলিনের এই বডি লোশনটা চলে এসেছে, কাজ করবো ভালো বডি লোশন, আর তোমার সানটান থেকেও রক্ষা করবে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই একটা প্যাকেজিং গেল। স্কিন কেয়ারে আরও বেশ কিছু প্রোডাক্ট আসা বাকি। নেক্সট হচ্ছে ফেস ওয়াশ, এটা হচ্ছে আমি এমক্যাফিনের একটা কফি অ্যান্ড নেকেড র কফি ফেস ওয়াশ ইউজ করি, সেটা এসছে। আর এটা আমি দুটো অর্ডার দিয়েছি, না এটা দোলনের জিনিস, এই দুটো, একটা আমার একটা দোলা, দুজনই সেম ফেস ওয়াশ ইউজ করি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা তোমার এই জিনিসটা, এটা দোলনের কী কাজে লাগবে আমি জানি না, অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এই সিম্পল অর্ডার ছিল, কালকের জন্য খুব এক্সাইটেড, কেননা কালকে আমার পুজোর জুতো আসবে, তারপর একটা অ্যাডিডাসের জ্যাকেট আসবে, একটা প্যান্ট আসবে, সেগুলো ওখান থেকে অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে। তো সেগুলো কালকে ডেলিভারি হবে। ওগুলোর আই থিঙ্ক আমার গ্রুমিং চ্যানেলে আগে ভিডিও করতে হবে, দেন আমি তোমাদেরকে শো করতে পারবো, কেন আনবক্সিং সেটা ওই চ্যানেলে দেখা যাবে। এনিওয়েজ চলো তাহলে আনবক্সিং তো হয়ে গেছে, এবার একটু ভুরি ভোজ করে নেওয়ার পালা। লেটস সি আজকে কিছু সিনেমাটিক আমরা দেখতে দেখতে ভুরি ভোজ করবো। অনেকদিন ধরে না কিছু ভালো কিছু সিনেমাটিক না পাচ্ছি না, একটু কমেন্ট সেকশনে জানিও তো ইন্টারেস্টিং কিছু, নতুন কিছু, বা যেটা মানে ওয়াও করে দেবে, এটা কীরকম আইডিয়া, সেরকম কিছু। যাই বলো, এই পঞ্চায়েত যে সিরিজটা আই থিঙ্ক 1-1.5 বছর আগে, 1 বছর আগে হয়তো বেরিয়েছিল, মানে মনে রাখার মতন একটা সিরিজ। এই প্রথম হয়তো কোনো সিরিজ আমি প্রায় 2-3 বার এই নিয়ে তারও বেশি হয়তো দেখে নিলাম। খুব ভালো, যেরকম সুন্দর অ্যাক্টিং, সেরকম সুন্দর মানে প্রেজেন্টেশন বলতে গেলে সেরা লেগেছে। ইভেন কি ওখানে যারা সাপোর্টিং ক্যারেক্টার আছে না, তোমার জিতু ভাইয়া যাকে চিনি আমরা, তার সাথে সাথে তাদের একদম পুরো ন্যাচারাল অ্যাক্টিং, হ্যাঁ দেখতেও খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি আমি সেটাই দেখছিলাম, তাই আমি তোমার সাথে শেয়ার করে নিই। আজকের লাঞ্চে, লাঞ্চ বলছি কেন, ডিনারে তোমার সিম্পল তোমার 5টা এগ হোয়াইটস রয়েছে আজকে, আর ডিম সিদ্ধ ওই নর্মাল খেতে ইচ্ছে করছিল না, মাকে বললাম যে একটু ক্যাপসিকাম, হালকা পেঁয়াজ, তোমার সাথে কি সুইট কর্ন রয়েছে, একটু গাজর, টমেটো, ভেজিটেবল দিয়ে একটু ভেজে দিয়েছে, তার সাথে একটুখানি উপরে তোমার একটুখানি ওই কী বলে আজকে মা পনির রান্না করেছিল, সেখান থেকে হালকা একটু ঝোল টোল দিয়ে দিয়েছি যাতে একটু টেস্ট হয় আর কি, আর সাথে 2টো রুটি। সিম্পল আজকে ডিনার, দ্যাটস ইট। আমরা তো এই খাবো আর পঞ্চায়েত দেবো। এখন বাজে রাত প্রায় 11:30-12টা বাজে। সো ব্লগটা এখনই এন্ড করে দেবো। তো তার আগে ভাবলাম যে 2টো টিপস, যারা আমার এজের ছেলেরা রয়েছে বা ছেলে মেয়ে যারাই রয়েছে আমার এজে বা আমাদের থেকে কম, মানে 20s to 30s বা এই 17-18 বছর থেকে 2টো টিপস, হ্যাঁ যখনই তোমার মোটিভেশন লাগবে না, লাইফে মনে হচ্ছে যে কী করছি, কেন করছি, এইসব অনেক কনফিউশন আছে, আর অনেক কনফিউজিং হয়ে যায় লাইফটা অনেক সময়। 2টো জিনিস করবে। এক, নেক্সট ডে তুমি যা করবে সেটা রাতের বেলা প্ল্যান করে নেবে, ঠিক আছে? মানে নেক্সট ডে তুমি এই কাজগুলো করতে চাও, আর সে অ্যাকচুয়ালি ওই থটসটাও তোমার দরকার যে কেন তুমি করতে চাও, সেগুলো একটু অনেক দিনের প্রসেসিংয়ে ক্লিয়ার হবে। আর একটা যে জিনিসটা সেটা তুমি করবেই, আমি এটা সাজেস্ট করছি ভাই হিসেবে বা দাদা হিসেবে, তোমার যেরকমই হোক না কেন, বই পড়বে। সেটা এমন না যে তোমার পাঠ্য বই যেগুলো হয়, এডুকেশনাল বই। আমার মনে হয় যে এডুকেশনাল বইতে যা শেখায় তার বাইরেও প্রচুর জিনিস শেখার আছে। এই যে তোমার, আমি না প্রচুর সেলফ হেল্প যে বই পড়ি, এখন যেটা বলছিলাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এছাড়াও তুমি দেখবে ব্লগে বেশ কিছু বই টই তোমাদেরকে সাজেস্টও করি পড়ার জন্য, আমার তো ওইখানে ভর্তি হয়ে গেছে, এখনও বেশ কিছু বই রয়েছে। তো সেই বইগুলোর অন্তত পক্ষে 1 পেজ পড়বে, 2 পেজ পড়বে, হার্ডলি তুমি অর্ধেক পেজও পড়ো, কিন্তু আমি বলবো যে 5 থেকে 10 মিনিট এরকম তুমি যদি রাতের বেলা শোয়ার আগে পড়ো না, বেশ সুন্দর লাগবে, মোটিভেটেড লাগবে। আর এমন অনেক কিছু জানা যাবে যেগুলো আমাদের প্যারেন্টস বা আমাদের যারা টিচার্সরা হয় তারা কোনোদিনও বলবে না, বন্ধুরা তো বাদই দাও। সো এমন বেশ কিছু তুমি এক্সপিরিয়েন্সের কথা জানতে পারবে, যারা লাইফে সাকসেসফুল হয়েছে, যারা লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছে, তাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। অ্যান্ড সিরিয়াসলি আমার লাইফে এই বইগুলো খুব হেল্প করে। এরকম বেশ কিছু বইয়ের আমি কাজ করবো, লিঙ্ক কিছু ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে অবশ্যই এগুলো পড়ে নিও। এনিওয়েজ, তো আজকে তার জন্য একটুখানি পড়ছিলাম, ভালো লাগে। আমি মাঝে মাঝেই পড়ি, তাতে আমার বেশ সুন্দর লাগে। আর এমন না যে একটা বই, এমন কিছু কিছু বই আছে মোটিভেশনাল যেগুলো আমার হয়তো 2 থেকে 3 বারও পড়া হয়ে গেছে, এত আমার ভালো লাগে। কিছু কিছু লাইন আমি হলুদ মার্কার দিয়ে করে রাখি। এনিওয়েজ গাইস, এই ছিল আজকে শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলো join.in, অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতেও জয়েন করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাহলে বন্ধুরা চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।